হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি। আমি ইন্দ্রাণী চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করতে। ডেলি ব্লগে ইন্দ্রাণী চলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো দেখো, আজকে কিন্তু একদম সকালবেলা ঘুমের থেকে উঠে দাঁত মাজতে মাজতে ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখো, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মাজছি আর ওদিকে মাম্মা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর সকালবেলা কিন্তু আমার ঘরদোর সমস্ত কিছু ঝাড় দিয়ে বাসি নাইটিও চেঞ্জ করা হয়ে গেছে। আর এখন আমি এই মুখটা ধুয়ে নিচ্ছি, মানে ফ্রেশ হয়ে ঘরে যেয়ে থাইরয়েড ওষুধটা খেয়ে নেব। তারপরে রান্নাঘরে যাব, যেহেতু মাম্মা এখনও ঘুমের থেকে ওঠেনি, ওর জন্য একটু খাবার করব আর আমি নিজের জন্য একটু চা করে নেব। তো দেখো, এখানে ঘরে গিয়ে আমি থাইরয়েড ওষুধটা খেয়ে চলেও এসেছি। আর রান্নাঘর কিন্তু আমার এখনও ক্লিন করা হয়নি, তবে রাত্রেবেলা আমি অনেকটাই ক্লিন করে রাখি সমস্ত ঘরদোর, মানে রান্নাঘরের সেলফ বলো, রান্নাঘরের নিচেটা সমস্তটাই মুছে রাখি, বাসনপত্র যতটা সম্ভব ধুয়ে রাখি। সব দিন তো পসিবল হয় না, কিছু কিছু দিন পুরোটাই ধুয়ে রাখি, আর কিছু কিছু দিন হয় কি মাম্মা কান্না করে ঘুমের জন্য, তো সব সময় হয়ে ওঠে না। তবে রান্নাঘরটা আমি মুছে একদম পরিষ্কার করে রেখে দিই, বাসনগুলো একটা সাইড করে। আর যেহেতু রাত্রেবেলা আরশোলা টিকটিকি এগুলো ঘোরাঘুরি করে, সেই কারণে সকালবেলা ঘুমের থেকে উঠে আরেকবার করে সমস্ত কিছু মুছে নিতে হয়। তো এখানে দেখো সেলফটা মুছে নিয়েছি, আর এখানে যে গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আমি এই বাসনগুলোকে মেজে নেব, তারপরে মাম্মার জন্য খাবার বসাবো আর আমার জন্য একটু চা বসিয়ে নেব। তো দেখো, এখানে এই যে সেলফ কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো আরেকবার করে একটু মুছে নিলাম, কারণ আমার না একটু যে পিতপিতানির মতো বলো, ছুচিপাই মতো এসে আছে, মানে আমার একটু তো একটু পোষায় না, একটুখানি কোথাও জল দেখলাম ওই আবার গিয়ে মোছা শুরু করে দিই। এই যাই হোক, তো দেখো এখানে আমি বাসন মাজতে বসে গেছি, অনেকগুলোই বাসন ছিল। তো সমস্ত বাসনগুলোকে আমি মেজে নেব, তারপরেই আমি রান্নাটা বসিয়ে নেব। আর সকালে তো বললামই তোমাদের যে বাসি নাইটি টাইটি আমি ছেড়ে নিয়েছি, ছেড়ে একবারেই রান্নাঘরে চলে এসেছি। কারণ কি বলো তো, সকালবেলা না সমস্ত কাজ করে বাসি নাইটি ছাড়তে গেলে এমনি মানে ঘর ঝাড়তে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত গরম লাগছে সকালবেলা, ঘেমে পুরো জল হয়ে গেছি। তো তারপরে ওই ঘরটা ঝাড় দিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখানে দেখো আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে সমস্তটা, আর এখানে একটু এই যে নিচেটাও মুছে নিলাম। তো তারপরে এখানে চলে এসেছি দেখো চা করতে, আর দেখো মাম্মা কিন্তু আমার কোলে, কারণ কি জানো তো, মাম্মা উঠে পড়েছে। তো আমি এই সমস্ত কাজ করতে করতেই মাম্মা উঠে পড়েছিল, তো ওকে কোলে নিয়ে যেহেতু ঘুমের থেকে উঠেছে, বসে মানে রাখলে কান্না করবে। জানোই তোমরা, ছোটো বাচ্চারা ঘুমের থেকে ওঠার পরেই মায়ের কাছে আসতে চায়। তো এখানে সমস্ত কাজ মাম্মাকেই কোলে নিয়ে নিয়েই করছি। তো ওদিকে চাটা আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে যে মাম্মার জন্য একটু ওই চাল আর ডালটাকে একটু ধুয়ে নিলাম, তো ওটাকেই সিটি দিয়ে মাম্মাকে সকালে খাইয়ে দেবো। আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, মানে দুটো ডিম সিদ্ধ দিয়েছি, একটা মাম্মার জন্য একটা আমার জন্য। তো ওখানে মাম্মাকে একটা খাইয়ে দেবো। আর মাম্মাকে এখানে যে বসিয়ে দুটো বিস্কিট দিলাম, তো বিস্কিটগুলো হাতেই রেখেছে, খাচ্ছে আর না। আর জানুন, আমি কাজ করছি এদিকে আমাকে একটা মশাও কামড়ালো না সকাল থেকে। আর ওকে যেই এখানে আমি বসিয়েছি, কোথার থেকে একটা মশা উড়ে এসে ওকে কামড়ানো শুরু করে দিয়েছে। মানে জানি না, মাম্মাকে আমি দেখেছি কাউকে মশা কামড়াবে না, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মাম্মাকে মশা কামড়াবে কেন যে এরকম হয়? ছোট্টবেলার থেকে, মানে একদম পুচকে বয়স থেকেই দেখতাম মাম্মাকে, মানে মশা যেন ওকেই কামড়ায়। তো মানে ওইখানে বসিয়ে রেখেছি, মশা মশা করছিল, তারপর ওখান থেকে আবার ওকে উঠিয়ে নিয়ে গেলাম। আর তাছাড়াও যেহেতু আমি গ্যাস জ্বালাবো এখন, তো ওখানে ওকে বসানো যাবে না, তো সেই কারণে ওকে ঘরে একটু টিভি চালিয়ে দিয়ে এসেছি। তো টিভি দেখছে, মানে ওকে তো ফ্রেশ করে দিয়েছি তার আগেই আমি, তো টিভি দেখছে। আর এখানে যে খাবারটা বসিয়ে দিয়েছি, আর ও খাবারটা বসিয়ে দিয়েছি, ওদিকে আমার চাটাও হয়ে গেছে। তো আমি চাটা নিয়ে চলে এসেছি এখানে, মানে বসে খাচ্ছি। আর মাম্মা একটু ওই যে নিমকি খেতে ভালোবাসে, তো তো আমি একটু নিমকি নিয়েছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য, তো সেটাই মাম্মা একটু নিচ্ছিল, দু একটা খেয়েছে মাম্মা। আর ওদিকে মাম্মার খাবারটাও সিটি দেওয়া, মানে দিয়ে ওই ভাপটা বসিয়ে রেখে এসেছি, তাহলে মাম্মার খাবারটাও হয়ে যাবে। আর এই ফাঁকে আমি চাটাও খেয়ে নিচ্ছি।
তো চলো দেখো এখানে আমার চাটাও খাওয়া কমপ্লিট, আর এখানে আমি এই যে মাছগুলো আর মাংসটা বের করে নিয়েছি, কারণ আজকে একটু চিকেন রান্না করব, যেহেতু মাম্মা না কদিন ধরে কিছুই খেতে চাইছে না। তো ভাবলাম যে চিকেনটা যদি করি একটু মশলা মশলা ঝাল ঝাল, তো অন্যরকম ফ্লেভার যদি একটু খায়। তো এখানে দেখো এই যে মাম্মার জন্য আমি ডিমটাকে ছুলে নিচ্ছি, আর এই যে মাম্মার খাবারটাও কিন্তু হয়ে গেছে, মাম্মার খাবারটা এখন বেড়ে নেব। তো একটু ঝোল ঝোল মতোই করেছি, বেশি ড্রাই করিনি, কারণ একদমই খেতে চায় না। তো যদি একটু ঝোল ঝোল পাতলা মতো হয় তাও একটু খেয়ে নেবে, যাই খাক কিছু, মানে খুব একটা তো খেতে চায় না, যতটুকু খায়। তো এখানে এই যে ডিমের সাদা অংশটা ওকে খাইয়ে দিচ্ছি, আর ওই কুসুমগুলো না আমি ওই খিচুড়িটার সঙ্গে ম্যাশ করিয়ে খাইয়ে দেবো, কারণ ওই কুসুমটা শুধু দিলে ওর গলা আটকে যায়, আর খেতেও চায় না সেরকম একটা। ডিমটা কিন্তু পুরোটাও খায় না, জানো তো, অর্ধেক ডিম খাবে, মানে কোনো ফল খেতে চায় না, কোনো লেবুর রস দিলে খাবে না, ডিম খাবে না, এমন হয়েছে। এত চেষ্টা করি খাওয়ানোর, খেতেই চায় না। আর বাচ্চাদের দেখবে তুমি জোর করে কিচ্ছু মানে করাতে পারবে না, মানে তোমার থেকে মনে হয় ওর জোর বেশি, এরকম একটা ব্যাপার, মানে ওদের সাথে পেরে উঠি না। যাই হোক চলো, ওকে খাওয়ানো হয়ে যাচ্ছে এখানে আমার। পাখি তুমি কি করেছো এগুলো? দেখো তোমরা শুধু দেখো, যে কাচের গ্লাসটা আমি এখানটা রেখেছিলাম, এখান থেকে ও নিয়ে ওই ঝুড়ির মধ্যে রেখেছে, ভেঙে গেলে কি হতো বলো তো? আর দেখো আমার সমস্ত নিরামিষের জিনিসগুলো, হ্যাঁ আমি ওর জন্যই নিরামিষের জিনিসগুলো আলাদা করে রাখতে পারি না। এই যদি নিরামিষের গুলো আমিষের সাথে মিশিয়ে দেয়, বলো আমার যে কি জ্বালাতন। ওই দেখো মামা ওগুলো নেয় না, আমার পাখি দেখো কি করছে, দেখো সমস্ত কিছু। এই জন্য না এই জায়গাটা আমার ঘেরা হয়নি, মানে দরজা লাগানো হয়নি কবাটগুলো, আর এখানে যা জিনিস রাখা হয় মাম্মা এই কীর্তি করে। টিকি 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 মাম্মা একটা ফ্লাইং কিস করে দাও। ও ছোনটা পাখি কি মিষ্টি, কি মিষ্টি। আচ্ছা আমার জান, আচ্ছা আমার জান কোনটা? জান একটু দেখো আমার জান কোনটা। আমি বসবো, ঠিক আছে, আচ্ছা আমি বসবো, তুমি আগে বলো আমার জান কোনটা। জান টুলটা এনে ওর বসছে, পাকা বুড়ি একটা। হয়েছে কিরে, হয়েছে? আর দেখো ওইখানে দেখতে পাচ্ছ ওই যে কতগুলো প্লাস্টিক রাখা। আসলে কি হয় বলো তো, ওই যে নোংরাগুলো সব প্লাস্টিকের মধ্যে করে রেখে ডাস্টবিনের মধ্যে রাখি, তাহলে কি হয় ডাস্টবিনের নিচে নোংরাটা লাগে না, একটুখানি জল দিয়ে ধুলেই হয়ে যায়। তো ওই যে যা প্লাস্টিক আনা হয় সবজি ফবজির বা কোনো মাল, মানে মাল যদি আনা হয় যে মুদি মালটাল, তো সেইগুলোতে ওই প্লাস্টিকগুলোকে ওইভাবে রেখে দিই। বাবা পড়ে যাবি তো, কি করছিস? ওঠো ওঠো ওঠো, ওখান থেকে ওঠো ওঠো। কোথায় যাচ্ছ? তো টাটা করে দিয়ে যাও। ছোনটা পাখি আমার তো সারাদিন এই করে, এই করে করেই তো সময় কাটে। দেখো এই দেখো, ওই বাবাই ওই বাবাই ওই বাবাই কাছে, যখন কোলে উঠবে তাই বলছে কাছে কাছে মামা। হয়েছে কাছে? আচ্ছা নামো এবার তাহলে, হয়ে গেছে, এইটুকুনি উঠলো, হয়ে গেল কাছে, একটুকুনি উঠলো। ওর একটু শখ হয়েছিল ওঠার কোলে, ও তুলে নিয়েছে, এবার আবার দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। বলছে যে আমার মাম্মা, ওরে বাবা ছোনটা পাখি, পুকুনি বুড়িটা, এটা পুকুনি বুড়ি। আচ্ছা আমার জান কোনটা? জান একটু দেখি দাও আমার জান, আমার জান কোনটা? মাম্মা আমার জান কোনটা? জান, হ্যাঁ বলো এইটা। আমার জান কোনটা? জান কোনটা? জান এখন দুষ্টুমি করছে, বলবে না, সব সময় বলে এইটা, এরকম ভাবে বলে। তো চলো আমি এদিকে এই যে মাংসটা বের করে রেখেছি, তারপরে ওইদিকে চালটা ধুয়ে রেখেছি। তো সমস্ত মাংসটা কোনো ধোয়া হয়নি, যেহেতু ছাড়েনি, ফ্রিজে ছিল। তো ওগুলো সমস্ত কিছু এখন করব, মানে চালটা তো ধোয়া হয়ে গেছে, চালটাতে মানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো মানে মাংসের মশলাগুলো করে নিই, মাংস ছাড়তে ছাড়তে। আর মাছও রয়েছে, দেখি মাছ করি কি না। মাংসটা মেইন করার কারণ হলো না, এটা একদমই খেতে চাইছে না, তো ভাবলাম যে একটু মাংস করলে একটু মশলা দিয়ে ঝাল ঝাল মতো, মানে ঝাল তো বেশি দেবো না,
মানে একটুখানি ওই তাও একটু মশলা দিলে একটু যদি একটা লঙ্কাও দিই তাও তো একটু ঝাল হবে, যাই হোক। তো সেটাতে যদি খায় মুখের রুচিটা যদি একটু ফেরে, সেই কারণেই মেনলি মাংস করা। না হলে মাংস করার কোনো ইচ্ছাই নেই, ইচ্ছাই করছে না, কোনো মাংস করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। মেয়েটার জন্য ভাবলাম যে দেখি যদি খায়, কিছুই তো খাচ্ছে না। তো চলো আমি এদিকে মাংসের জন্য মশলাগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মাম্মা এগুলো কি আনছি দেখো, নিরামিষের সমস্ত মশলাগুলোকে এখান থেকে নিয়ে আসছে। মানে এই হলো একটা এক্সট্রা কাজ, বলবো না, মানে এগুলো হলো গিয়ে একটা কাজ বাড়ানো। এগুলো করছে তার মানে বুঝতে পারছো আমার সমস্ত নিরামিষের মশলাগুলো আমিষ হয়ে যাচ্ছে। আচ্ছা চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই যে এখানে এই যে মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে যে ছাড়িয়ে নিয়েছি এখানে, কারণ ওই তেলে দিলে তখন আবার ছাড়াতে হয়, তো একবারে ছাড়িয়ে নিলাম। আর এই লঙ্কাটা তুলে রেখেছি কারণ দুটো লঙ্কা দিয়েছিলাম প্রথমে, তো ভাবলাম যদি বেশি ঝাল হয়ে যায় মাম্মা তো খেতে পারবে না। আর এই যে 4 পিস আলু কেটে নিয়েছি মাংসের জন্য। আর এখানে দেখো এই যে রসুন, গোটা রসুন, আদা, তারপরে এই যে আলু, পেঁয়াজ, বিনস, টমেটো, পেঁপেটা নেই আর গাজরটাও শেষ হয়ে গেছে। এইটা হলো গিয়ে তোমার দাদাভাইয়ের জন্য চিকেন স্যুপ করবো, কারণ ও না ওই কষানো মানে মশলা দিয়ে চিকেনটা ওটা খেতে পারে না অতটা, ওর নাকি ওটা থেকেই মানে চিকেন স্টুটা বেশি ভালো লাগে। তো এটাই ওকে করে দেবো, আর ওটা আমি আর মাম্মার জন্য করব। আর এখানে এই যে মশলাগুলো, এই যে এখানে টমেটো, আদা, রসুন আর একটা লঙ্কা, আর এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে নেবো, আর একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে এটাকে পেস্ট করে নেবো। আর ওদিকেও এখানে এখনও মাংসটা ছাড়ে নিয়ে, মাংসটা ছাড়লে তারপরে মাংসটাকে ধুয়ে নেব। মোটামুটি ছেড়ে গেছে, কিছুটা একটু রয়েছে। আর এই যে মাছও রয়েছে, মাছগুলো করব কি করব না ভাবছি, দেখা যাক। আর ওই মশলাগুলো আগে করে নিই, তারপরে এই মাংসটা ধুয়ে নেবো। আর এই দেখো একটা বড় লেগ পিস রয়েছে, তো এই পিসটাকে আবার আমার কাটতে হবে। আবার মেটে রয়েছে, মেটেটা আবার তোমাদের দাদাভাই ভালো খায়, আমার মেটে ভালো লাগে না। তো এই পিসটাকে কাটতে হবে, তো ভাবছি দেখি এই পিসটাকেই তোমার দাদাভাইকে চিকেন স্টু করে দেবো। তো দেখো এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু মাছগুলো আজকে রান্না করব না, তো এই কন্টেনারে রেখে দেবো। আর দেখো সব এখানে পেটির মাছ, তো এইগুলো তোমাদের দাদাভাই বাবার কাছ থেকে নিয়ে এসেছে, মানে পেটির মাছগুলো ভালো ছিল তাই ও পেটির মাছগুলো নিয়ে এসেছে। তো এইগুলোকে এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো এই মাংস ধুয়ে নিয়েছি। এই মাংসটা হলো করা হবে ওই আমাদের জন্য, মানে মাম্মার আমার জন্য। আর এখানে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এই যে আদা, রসুন আর হলো গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এখানে দেখো যে চালটা ভিজিয়ে রেখেছি, তো চালটা এখন ভাত বসিয়ে দেবো আমি। তো চলো এটাকে ফ্রিজে রেখে দিই, তারপরে সমস্ত কিছু রান্নাবান্না বসাবো। নিজে ফ্রিজে রেখে দিলাম। তো এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। ও তার আগে আলুগুলোকে ভাজতে হবে, সেটা ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে এখনই আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো এই আলুগুলোকে ভেজে তুলে নেব, অসুবিধা হবে না, জিরেগুলোই তো শুধু দেওয়া হয়েছে, এখনও পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি। তো এখানে একটু এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে ওটাকে তুলে নিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। মানে আগে ভেজে নেবো ভেবেছি, তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, তো মনে ছিল না। আর দেখো মাম্মা কিন্তু এখনও আমার কোলে, মানে এই রান্নার মাঝখানে এরকম মানে এসে এসে কোলে উঠবে। আর ও তো মানে বাচ্চা মানুষ, এরকম একা ঘরে থাকে, স্বাভাবিক না, কার কাছেই বা যাবে। যখনই একটু কোলে ওঠার ইচ্ছা হয় তখন আমার কাছে এসে ওই কোলে ওঠে। আমি রান্না বান্না করি, মাঝে মাঝে কোলে উঠে একটুখানি থাকে, তারপরে আবার চলে যায়, নিজের মতো খেলা করে। যাই হোক, ওখানে এই যে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে এই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য চিকেনটা করব। তো এখানে এই যে মশলাটাও দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো মশলাটা কষতে থাকুক। আর এদিকে আমি এই মানে চিকেন স্টুর যে প্রিপারেশান সেটা করে নিচ্ছি। তো এখানে হালকা করে একটু তেল দিয়ে দিলাম, মানে বেশি তেল দেবো না যেহেতু চর্বি রয়েছে চিকেনে, তো অল্প করে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা একটু ভাজা ভাজা মতো করে নিয়ে এখানে মানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজিগুলো কিন্তু খুব একটা ভাজবো না, মানে হালকা মতো মানে ভেজে নেব, যাতে সবজির কাঁচা ভাবটা চলে যায়, তবে কালারটা যেন একই থাকে। তো তারপরে এখানে যে একটু মানে অনেকটা করে একটু জল দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোল ঝোল মানে চিকেন স্টু তো ঝোলটা বেশি হবে, তো দিয়ে ওই মানে প্রেশার কুকারটা আটকে দিলাম। তো
তোমরা একটু দেখো চালগুলোকে ফেলে কি করেছে, তোমরা একটু দেখো। তাহলে এগুলো করলে বলো কে কতক্ষণ সহ্য করতে পারে? হ্যাঁ, রান্না করছি আমি, ওদিকে তাকিয়ে ওই পেছন থেকে এই কাজগুলো করেছে। এই দুষ্টু, তাকা এদিকে। কি রে, তুই এগুলো করেছিস কেন? আমার দিকে তাকা। মাথাটা তোল, মাথাটা তোল, মাথা তোল। তোর মুখটা একটু দেখি। বদমাস বুড়ি একটা। তুই ঘরে যাবি এখন, একদম রান্না বাড়া থাকবি না। ঘরে চল, ঘরে চল, ঘরে যা, ঘরে যা যা, পালা, ঘরে পালা, তুই ঘরে। জানো তো, রান্না করতে করতে জাস্ট মাংসটা নামিয়েছি আর সঙ্গে সঙ্গে গ্যাসটা চলে গেছে। ভাগ্য ভালো, সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ সেই সময় ওই গ্যাসটা চলে যাওয়ার একটা প্রবলেম হয়ে গেছিলো। তারপরে মাম্মাকেও স্নান করানো বাকি ছিল, খাওয়ানো বাকি ছিল, অনেক কিছুই তখনই বাকি ছিল, সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।